আয় মা, মাকে প্রণাম কর। দেখো মা, আমি পরীক্ষায় যেন সফল হই মা। সকাল সকাল এখন এইসব নাটক দেখতে হবে। এই মেয়ে গৌরী সে নাকি শঙ্খ বাজিয়ে পুজোর শুভ সূচনা করবে। শোন দিদি ভাই, শৈল যেমন বলবে মন দিয়ে শুনে সেই মতন কাজ করবি। দেখিস কেউ যেন তোর কাজে কোনো খুঁত ধরতে না পারে, বুঝলি? কোনো খুঁত পাবে না। দেখো, আমাদের গৌরী তো লক্ষ্মী মেয়ে। এত সুন্দর আর নিষ্ঠা ভরে শাক বাজাবে যে শৈলমা খুশি হয়ে যাবে। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কোনোদিন তো এত ধোয়া দেওয়া হয় না, আজকে হঠাৎ এত ধোয়া দিল। এত ধোঁয়া কেন দিচ্ছে ওরা? চোখটা তো জ্বলছে, কিছুই তো ভালো করে দেখতে পাচ্ছি না। এবার সবাই মিলে ভক্তি ভরে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো। জয় ঘোমটা কালীর জয়। কি ব্যাপার? শৈলমা ওই সুনন্দাটা কি কিসের ইশারা করলেন?
এ কি করছো তুমি নীলা? মাকে প্রণাম করার সময় এত অস্থির হলে চলে না। মনকে শান্ত করো, মন ভরে ডাকো মাকে, মন ভরে ডাকো। এইবার দেখি গৌরী, তুমি কিভাবে এই পবিত্র শঙ্খ বাজিয়ে মায়ের পুজো শুরু করো। জয় ঘোমটা কালীর জয়। প্রণাম সুসম্পন্ন হয়েছে। এবার মায়ের পুজো শুরু হবে। গৌরী, যাও শঙ্খের থালা নিয়ে এসো। হ্যাঁ মা, যাচ্ছি। আমার মনটা কেন এত খচখচ করছে ঠাকুর? শৈল কি মেয়েটাকে বিপাকে ফেলার জন্য কিছু করতে চাইছে? এ কি? এই যে মাটির ঢালা। মা, মা গো, এ কি অমঙ্গল ঘটছে মা? পবিত্র শঙ্খের জায়গায় এই মাটির ডালা এলো কি করে? কি হলো কি? চুপ করে আছো কেন, বলো। এই পবিত্র শঙ্খ তো তোমার দায়িত্বেই ছিল, তাহলে শঙ্খের বদলে এই মাটির ডালা এলো কি করে? এত বড় অন্যায় হলো কি করে? বিশ্বাস করুন শৈল মা, আমি চুপ! এটা কি করে হতে পারে? মায়ের পবিত্র সোনার শঙ্খ কি করে মাটির ডালায় পরিণত হতে পারে? আমি জানি না, বুঝতে পারছি না, বিশ্বাস করুন। এই নাও, এই শাকটা শৈলমার চেম্বারে যত্ন করে রেখে দাও। সাবধানে রাখবে কিন্তু, সবার চোখের আড়ালে, কেউ যেন টের না পায়, ঠিক আছে? যাও। আমি কিন্তু জানতাম,
আমি একদম শিওর ছিলাম যে এই মেয়ে এমন কিছুই একটা ঘটাবে। এই মেয়ে কি কোনো জিনিস সামনে রাখতে পারে নাকি? এমন অসতর্ক মেয়ে যে আমাদের বাড়ির ওই মহার্ঘ, ওই পবিত্র সোনার শঙ্খ, সেটা নাকি এই মেয়ে হারিয়ে ফেলেছে। ছ্যা, 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 ছ্যা। আর এখন কিনা আমাদের সামনে ভালো সাজবার জন্য তুমি থালার উপর মাটির ডেলা রেখেছো। বিশ্বাস করুন আপনারা, কাল সারা রাত আমি শাকটা যত্ন করে রেখেছিলাম। কিছুক্ষণ আগে অব্দি তো ওটা এখানেই ছিল, কিন্তু এখন। গৌরী শোনো না, এটা নিশ্চয়ই তোমার মনের ভুল। তুমি নিশ্চয়ই শাকটা অন্য কোথাও রেখে দিয়েছো, এখন খুঁজে পাচ্ছ না। একটু ভালো করে মনে করে দেখো না। কি হয়েছে মনে করে বল তো মা, কোথায় রেখেছিস তুই? তোমরা বিশ্বাস করো, আমি শাকটা এখানেই রেখেছিলাম। এটা ওখানে রেখে তো আমি মাকে প্রণামও করেছিলাম। আরে বাবা, তখন থেকে দেখছি সেই একই কথা বলে যাচ্ছ। এখানে এনে রেখেছিলে তো এইটুকু সময়ের মধ্যে শঙ্খটা গেল কোথায় বলো তুমি আমাকে? এই শঙ্খটার কি পাখনা আছে যে উড়ে উড়ে কোথাও একটা চলে গেছে? সত্যি করে বলো যে তুমি শঙ্খটা হারিয়ে ফেলেছো, মেনে নাও কথাটা। আর এখন হারিয়ে ফেলেছো বলে উল্টো পাল্টা গল্প ফাঁদবে, সেটা তো চলবে না, না? ঠিক বলেছ, এই মেয়ে নিশ্চয়ই শঙ্খটা হারিয়ে ফেলেছে। এখন নিজের পাপ কর্ম চাপা দেওয়ার জন্য অনবরত মিথ্যে কথা বলছে। ছি 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 ছি, এই মেয়ে এত বড় অমঙ্গল নামিয়ে আনলো। মায়ের পুজোর পবিত্র শঙ্খ তার জায়গায় মাটির ঢেলা এনে রাখলো। না না, আমি রাখিনি, বিশ্বাস করুন আমি রাখিনি। কেন বারবার একই কথা বলে যাচ্ছ তুমি? সত্যিটা তো আমাদের চোখের সামনেই রয়েছে। মায়ের পুজোর আগে এত বড় একটা অমঙ্গল, আমি তো ভাবতেই পারছি না। দাঁড়া বড় বউ, এখনই মেয়েটাকে ওভাবে দোষ দিস না। আমার মনে হচ্ছে অন্য কিছু ঘটেছে। চল আমরা সবাই মিলে এই শাঁখটাকে খুঁজি, চল। হ্যাঁ মা, ঠিকই বলেছো, আমরা সবাই মিলে খুঁজি আগে। থামো। তোমাদের সাহস কি করে হয় আমার কথার উপর কথা বলার? আমি তো বলছি সব কিছু হয়েছে এই মেয়েটার জন্য। এই মেয়ের অমঙ্গলের ছায়া এই মন্দিরে পড়া মাত্র এই সব ঘটছে। এত কিছু নিজেদের চোখের সামনে দেখার পরও তোমরা নিজেদের মতামত তৈরি করছো কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমাদের? নিজের চোখে যা দেখছো তাও কি বিশ্বাস করতে পারছো না তোমরা? এবার কি হবে? আমাদের বাড়িতে তো এই পবিত্র সোনার শঙ্খ বাজিয়ে এই সমস্ত পুজোর সব শুভ কাজের সূচনা করা হয়। তাহলে কি এবার থেকে বাড়িতে পুজো বন্ধ হয়ে যাবে? না না না, তাহলে তো বাড়িতে ঘোর অমঙ্গল নেমে আসবে। না না, বাড়ির পুজো কিছুতেই বন্ধ হতে পারে না, কিছুতেই পারে না। মা, তুমি আবার কি পরীক্ষা দিচ্ছ মা? আমি কি অন্যায় করেছি যে আজ তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? আপনি এখানে কি করছেন? আমাকে শৈলমা পাঠিয়েছেন চেম্বারে। আচ্ছা ঠিক আছে, যান। এক মিনিট দাঁড়ান তো। গৌরী কি মন্দিরে আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ঠিক আছে, যাও।
লোকটা এরকম চোরের মতো হাবভাব করলো কেন? কিছু কি লুকোচ্ছিল নাকি? আমার মনে হয় ঠান্ডা মাথায় আমাদের বিষয়টা ভাবা উচিত। গৌরী তো বলছে ও জিনিসটা ওর কাজ ছাড়া করেনি, তাহলে জিনিসটা যাবে কোথায়? বাহ, চমৎকার! এই মেয়েটার জন্য এখন তোমরা আমাকে অবিশ্বাস করছো? আমি দেবীর অংশ, আমি শৈলমা, এখন আমাকে অবিশ্বাস করা হচ্ছে এই মেয়েটার জন্য? না 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 মা, না, আপনাকে অবিশ্বাস করবো সেই স্পর্ধা আমাদের কারুর নেই। আমরা জানি আপনি হচ্ছেন মায়ের অংশ, আপনি কখনো ভুল বলতেই পারেন না। আপনি একদম ঠিক কথা বলেছেন মা। এই মেয়ে হচ্ছে অলক্ষ্মী, এই মেয়ে আজকে এই কাজটা করে একেবারে প্রমাণ করে দিয়েছে যে ও এই বাড়ির বউ হবার কোনো মতেই যোগ্য নয়। আপনি দয়া করে আমার কথাটা শুনুন, আমি সত্যি দম চুপ। ঈশানের সঙ্গে তোমরা এই মেয়ের বিয়ে দেবে? এত বড় অমঙ্গল নিজেদের চোখে দেখা সত্ত্বেও যেই মেয়ে পবিত্র সোনার শঙ্খের বদলে মাটির ডেলা রাখে, সে তো একদিন এই গোটা পরিবারকে ধুলোয় মিশিয়ে দেবে। ছি 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 ছি, আমাদের পরিবারের এত বছরের রীতিনীতি সব তুমি একদিনে ভেঙে দিলে। আমাদের বাড়ির পুজোটাই বন্ধ করে দিলে তুমি। না না না, আমার তো সে কখনো মায়ের পুজো বন্ধ হতে পারে না। আমি খুঁজে বের করবো শঙ্খটা কোথায়। কি? আমি জানি শঙ্খটা এখানেই আছে। আমি তো ওখানেই শঙ্খটা রেখেছিলাম। কোথায় গেল? আমাকে খুঁজে বার করতেই হবে। এই কি করছো তুমি? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? থামাও ওকে, থামাও এই মেয়েটাকে। এই তো সেই বিশাল পবিত্র শঙ্খ। আপনি এটার কথা বলেছিলেন না মা? এটার অনুকরণে তো ছোট শঙ্খটা বানানো। এটাই তো আসল। তাহলে আমি এই শঙ্খটা বাজাবো মা? আমার সঙ্গে মস্করা করছো? তা কেন করবো শৈলমা? আপনি বললে আমি এই শঙ্খটা বাজাতেও পারি। মা গো, ক্ষমা করে দাও তুমি এই মেয়েকে। কি বললে তুমি? এই শঙ্খ তুমি বাজাবে? এই শঙ্খ বাজানো তো দূরের কথা, হাতেও তুমি তুলতে পারবে না।
এই সমস্ত আজে বাজে কথা বলে নিজের দোষ ঢাকা দেওয়ার চেষ্টা করো না। সুনন্দা, হ্যাঁ মা। বাইরের লোকেদের বার করে দাও এখান থেকে। আজ পুজো হবে না, আজ আপনারা আসুন। সব শেষ হয়ে গেল, সব। এ কেমন অমঙ্গলের ছায়া নেমে এলো আমাদের পরিবারে। শৈল, তুই মেয়েটাকে এভাবে বলিস না, ও তো আর ইচ্ছে কর। চুপ করো, তোমাকে বারণ করছে না? শৈলের কথা মাঝে কথা বলবে না। প্লিজ প্লিজ তোমরা এরকম করো না। শৈলমার ওপর আমার ভরসা আছে, উনি ঠিক একটা উপায় বের করবেন। উপায় একটাই, এত বড় অলক্ষণে কাণ্ড ঘটার পর এই বিয়ে হতে পারে না। গৌরী কখন সেই মন্দিরে গেছে, এখনো পুজো শেষ হলো না। সারাদিন না খেয়ে আছে, এবার দুম করে অ্যাসিড হয়ে মাথা ঘুরে পড়ে যাবে, তারপর সব চিন্তা আমার। মেয়েটার কোনো যদি নিজের প্রতি খেয়াল থাকে, সব ভাবনা আমাকে ভাবতে হবে। সত্যি কি দিনকাল পড়লো। এই মেয়েটাকে চোখে চোখে রাখতে আমায় নাকি এখন সকাল সকাল মন্দিরে যেতে হবে। সত্যি বাড়ির লোকেরা ঠিকই বলে, বিয়ে অত্যন্ত কঠিন একটা জিনিস। আজকের ঘটনার পর আমার ভাবনা আরো দৃঢ় হলো, এই বিয়ে কোনোদিনও হওয়া সম্ভব নয়। যে সংসারে অশান্তি অমঙ্গল নিজের সঙ্গে বয়ে নিয়ে আনে, সে ঘোষাল পরিবারের বউ হতে পারে না। মা, মা গো, শৈলমা প্লিজ একবার একটু ভেবে দেখুন না। ভাবার তো কিছু নেই। শৈলমা যেটা বললেন সেটা কি ভুল নাকি? এই মেয়ে সত্যি সত্যি এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ঠাকুরের পুজো বন্ধ করিয়ে দিয়েছে, আমাদের মন্দিরের এতদিনের পবিত্র সোনার শঙ্খ হারিয়ে ফেলেছে। আমি জানি না বাবা এই মেয়ে আর কি কি করতে পারে। সত্যি সত্যি মা, আপনি একেবারে ঠিক কথা বলেছেন, এই মেয়ে হচ্ছে ঘোর অলক্ষী। না না, আমার জন্য মায়ের পুজো বন্ধ হতে পারে না, কিছুতেই না।